রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন আমি একজন যুবককে শুধু দেখতেছি সে কাবাগার তওয়াফ করার সময় শুধু তিনি দরুদ শরীফ পড়তেছেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি দরুদ শরীফের যে কাবা শরীফ তওয়াফ করার যে দোয়া তুমি তো সেটা পড়তেছো না, কেবলমাত্র তুমি দরুদ পড়তেছো, কি ব্যাপার? তুমি দরুদ পড়ো কেন? তোমার কি অন্য কোনো দোয়া মুখস্থ নাই? অন্য কোনো দোয়া কি জানো না? শিবলি রহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে যুবকটি বললেন, হে আছে, আমার অনেক দোয়া মুখস্থ আছে, কিন্তু দরুদ শরীফের যে এত ফজিলত আর আমি অন্য কোনো দোয়াই পাইনি, এই জন্য আমি শুধুমাত্র দরুদই পড়তেছি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির অন্তরে কৌতূহল জাগলো। যুবককে বলল, তোমার এরকম কি তুমি ফজিলত পেয়েছো, শুধু আমাকে একটু বলো। মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তখন যুবক বলল, আমি আমার বাবার সাথে একদিন হজ পালন করার জন্য যাচ্ছিলাম। তখন বাগদাদ শহরে গিয়ে পৌঁছালাম। যখন পৌঁছালাম, আমার বাবা জ্বরে আক্রান্ত হয়ে গেল। জ্বরে আক্রান্ত হওয়ার পর কিছু রাত্রে গভীর হয়ে গেল। কিছুদিন পরে আমার বাবা ইন্তেকাল করলো। শুধু তাই নয়, আমার বাবার চেহারাটা শুকুরের চেহারায় পরিণত হয়ে গেল। মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। তখন তিনি কি করলেন, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কি ব্যাপার, আমি মানুষ সমাজে আমার মুখ দেখাবো কিভাবে? আবার এটাও চিন্তা করলেন, আমি তো একাই কি আমার বাবার জানাজা করতে পারবো না। তিনি এত চিন্তায় পড়ে গেলেন। রাত্রে যখন গভীর হয়ে গেল, তিনি আর চোখে ঘুম আসে না। তিনি কি করলেন, হাঁটুর সাথে মাথা লাগিয়ে তিনি একটু ঠান্ডায় গেলেন। এই মুহূর্তে তিনি খালের মধ্যে দেখেন একজন সুন্দর চেহারার অধিকারী, সাদা ফুটফুটে কাপড় পরিহিত একজন লোক এসে আমার বাবার মাথার কাছ থেকে ওই কাপড়টি সরিয়ে তিনার হাত বুলিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তিনার চেহারা এত মনোরঞ্জিত হয়ে উঠলেন যেন পূর্ণিমার চাঁদ। মুসলমান ভাইরা আমার, তখন তিনি কি করলেন, তিনি তন্দ্রা ভেঙে গেলেন। ভেঙে যাওয়ার পরে ওই সুন্দর চেহারার অধিকারী, সাদা ফুটফুটে কাপড় পরিহিত ওই ব্যক্তি তিনি আঁচল টেনে ধরলেন। বললেন, ও গো, আপনি আমার এত বড় উপকার করলেন। এই কথা বলে তিনি বললেন যে আমার এত বড় উপকার করলেন, আপনি কে? তখন বললেন, আমি তো গুনাহগার উম্মতের রাহবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, তখন কোরআন ওই সন্তান বলেন যে আমার বাবার মৃত্যু হয়েছে, আপনি কিভাবে জানলেন? মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাবার একটি আমল ছিল, তোমার বাবা প্রতিদিন সকাল সন্ধ্যায় আমার উপর 300 বার দরুদ প্রেরণ করত। মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। তখন বললে যে তোমার বাবা প্রতিদিন সকাল সন্ধ্যায় 300 বার দরুদ প্রেরণ করত, আর এই দরুদ আমার রওজায় পৌঁছানোর জন্য একটি ফেরেশতা নিযুক্ত ছিল। মুসলমান ভাইরা আমার, একটি ফেরেশতা নিযুক্ত ছিল ওই ব্যক্তির দরুদ প্রতিদিন সকাল সন্ধ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছানোর জন্য। তখন বলল যে আজকে সন্ধ্যা গনিয়ে যায়, রাতে হয়ে যায়, তোমার বাবার দরুদ আর আসে না। এজন্য আমি ওই ফেরেশতাকে বললাম, কি গো, আজকে তো সন্ধ্যা গনিয়ে যায়, দরুদ আসে না। তখন ফেরেশতা বলে যে আপনার আশিকে রাসূল দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন। শুধু তাই নয়, তিনার চেহারাটা শুকুরের চেহারায় পরিণত হয়ে গেছে। আমি তো গুনাহগার উম্মতের রাহবার, এই কথা শুনে আমি কিভাবে থাকবো? আমি সহ্য না করতে পেরে আমি চলে এসেছি। মুসলমান ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করার কি পরিমাণ ফজিলত দেখেন। তখন তিনি যখন ফজরের আযান
হলো ফজরের আযানের পরে তেনার বাবাকে জানাজা করার জন্য মাঠে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে চারিদিক থেকে মানুষের সমাগম, এত মানুষ, মাঠে মানুষ আর মানুষ। তিনি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কি ব্যাপার, এত মানুষ কেন? আমার বাবার জানাজার জন্য তো আমি এলান করি নাই, কোনো মাইকিং করি নাই, এত মানুষ কেন? ওই যুবকটি তিনি সকল মানুষকে জিজ্ঞাসা করলেন, আপনারা এত মানুষ এখানে সমবেত কেন হয়েছেন? বলল যে আমরা ফজরের আগে একটি এলান শুনেছি, গাইবে আওয়াজ শুনেছি যে যদি তোমরা তোমাদের জীবনের গুনাহ মাফ করায় জান্নাতি হতে চাও তাহলে এই মরুভূমির মধ্যে চলে যাও, গিয়ে অমুক আশিকে রাসূলের জানাজা করো। মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। এই এলান সকলেই শুনে এই বাক্যে এই এলান শুনলেন, শোনার পরে সকলেই চলে আসলেন। আসার পরে সেই আশিকে রাসূলের জানাজা করলেন। মুসলমান ভাইরা আমার, দরুদ শরীফ প্রেরণ করার কারণে দেখেন কত বড় ফজিলত। আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ তো দূরের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করি। মুসলমান ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গ করে তারা এরকম সুপারিশ কোনোদিনও পারে না, পারে না, পারে না। তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি যে আমলটা ধরে আসো কখনোই আমলকে তুমি ছাড়বা না, সদা সর্বদাই তুমি এই আমলকে ধরে রাখো, আমলকে ধরে রাখো। মুসলমান ভাইরা আমার, যদি আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করতে পারি তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। শুধু দরুদ শরীফই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতে যদি আমরা আমাদের জীবনকে রঙাইতে পারি তাহলে কাল কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। কাল কিয়ামতের দিন সকল নবী রাসূলগণ হায় হতাশ হয়ে যাবেন, সকল উম্মত হায় হতাশ হয়ে যাবেন। সর্বপ্রথম আমাদের যে নবী আদম আলাইহিস সালাম, সকলে আদম আলাইহিস সালামের কাছে দৌড়াবে, গিয়ে বলবে আপনারা আমাদের নবী ছিলেন, আজকে আমাদের জন্য সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, না না না, আমি এর সুপারিশ রাখি না, চলে যাও ঈসা পয়গম্বরের কাছে, চলে যাও হারুন চলে যাও জাকারিয়া আলাইহিস সালামের কাছে, চলে যাও আইয়ুব আলাইহিস সালামের কাছে। সকলেই এক জবাব দিবে, লাস্ট পর্যায়ে গিয়ে বলবে আমি আর সুপারিশ রাখি না, চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবেন। তিনি এখনো শুধু আমাদের ফিকিরে আছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। শুধু তিনি কাল কিয়ামতের দিন বলবে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার দোস্ত, আপনি কেন এত পেরেশান, কেন সিজদায় পড়ে গেছেন? আপনি ওঠেন, আজকে আপনি যা বলবেন আপনার সেই কথাই আমি কবুল করব। মুসলমান ভাইরা আমার, যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এক মুষ্টি পরিমাণ দাড়ি নিয়ে আমরা যদি কবরে যেতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই দাড়ির উসিলায় আল্লাহ পাক আমাদেরকে maaf করে দিবেন। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে maaf করার উসিলা খুঁজবেন। যদি আমরা রাসূলের সুন্নাত প্রত্যেকটি কাজে যদি আমরা রাসূলের চলার সময় রাসূলের সুন্নাত আছে, শোয়ার সময় রাসূলের সুন্নাত আছে, যদি আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে পারি তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। অপর এক আয়াতে রাসূল পাক, অপর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলিয়ে দেন, যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনাকে ভালোবাসে, আর যে আপনাকে ভালোবাসবে সে স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসে।